দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। তার সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে। সরেজমিনে দেখা গেছে বাসভবনের দেয়াল নতুন করে সাদা রং করা হয়েছে, চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে। পুরনো ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো হয়েছে। ভেতরে কিছু সংস্কারের কাজ এখনো চলমান রয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে তার ভবিষ্যৎ আবাসস্থল ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছে, গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। তিনি আরও জানান, দেশে ফিরে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। গুলশানের 86 নম্বর রোডে অবস্থিত ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদার সহ প্রয়োজনীয় সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 25 ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফেরা উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ইতিমধ্যে ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, সব ধরনের ব্যবস্থা দেবে সরকার। সূত্র বলেছে, লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় 25 ডিসেম্বর সকাল 9:30টায় ঢাকার মাটিতে পা রাখতে পারেন 17 বছর নির্বাসিত ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি বিএনপির এই শীর্ষ নেতার।